ক্যাম্পাসে ফিরলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘকাল ধরে পড়াশোনার দিক থেকে ঐতিহ্য বহন করে আসছে, তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদর্থক দিকগুলো তুলে ধরার আবেদন করলেন সংবাদ মাধ্যমের কাছে উপাচার্য। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বাড়ানোর পক্ষে সওয়াল করলেন উপাচার্য। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা নেই, দাবি ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের। ছাত্র নির্বাচনের দাবিতে সমর্থন ভারপ্রাপ্ত উপাচার্যের। কি জানালেন তার বিশ্ববিদ্যালয় নিয়ে শোনাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পজিটিভ জায়গা তুলে ধরুন, কে একজন দুজন কোথায় একটা দুটো ইনসিডেন্ট ঘটলো, সেটাকেই আপনারা বড় করে দেখালে সেটা কিন্তু খুব সাংবাদিকের দায়িত্বপাল বলে আমার মনে হচ্ছে না। আপনারা অনেক কিছু আছে যাদবপুরে তো দীর্ঘকালীন ঐতিহ্য, এবং এই মুহূর্তেও এই যে কিউএস র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল, তাতে কিন্তু এই রাজ্যটা সবচেয়ে এগিয়ে যাদবপুর, এবং ভারতবর্ষের নিরিখেও ফিলোসফি ডিপার্টমেন্ট কোথায় এগিয়ে গেছে দেখুন। আপনারা তো সবই আছেন করতে। আপনারা একটু আমার অনুরোধ যে সেটা করুন, বাদ বাকি যে সমস্যার কথা বলছেন নিশ্চয়ই সমস্ত সমস্যা আমরা সবাই মিলে আমরা ঠিক অতিক্রম করতে পারবো। পুলিশ থেকে তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আউটপোস্ট তৈরি করার জন্য জমি চাওয়া হয়েছে, সেটাই আপনারা কি ভাবছেন? আমি এটা বোধহয় অনেককে তখন বলেছি যে এই বিষয়টা তো আমার একা সিদ্ধান্তের উপরেও নির্ভর করে না, এবং আরও অনেক কিছুর উপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বডিগুলো রয়েছে, ফাইনালি এক্সিকিউটিভ কাউন্সিল তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। সুতরাং এখন বলা কঠিন। আমি কিন্তু একটা কথা বলেছি যে রাষ্ট্রবিরোধী কিছু নিশ্চয়ই আমরা সমর্থন করি না, কেউ করে না, হ্যাঁ, কিন্তু আমাকে যদি নিশ্চিত হতে হয় যে এই তো আজকে এটা লেখা রয়েছে, কালকে ওটা লেখা রয়েছে, সেটা আমার ছাত্র লিখেছে, তাহলে আমার কেন পুলিশকে জাতি, তাহলেই তো নিশ্চিতভাবে বলা যায় যে আমার ছাত্ররা দোষী বা ইত্যাদি। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় নিরাপত্তা বৃদ্ধি করা ছাড়া আমাদের আর কিছু করণীয় নেই। আমরা সেটাকে আর কিছু অন্য কোনো ভালো দেখার থাকে না। আইন দেখুন, রাষ্ট্র আইন নিশ্চয়ই যেভাবে কাজ করবে সেটা করতে দিতে হবে, করবে। ঠিক আমরা নিরাপত্তা বৃদ্ধির করাটা চিন্তা করতে পারি, আমরা নিরাপত্তা বাড়াবো। আছে এখনই আরও কিছু নিঃসন্দেহে বাড়ানোর কথা ভাবনা আছে, আরও বেশ কিছু আছে, কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন আমরা। তবে একটা কথাও কিন্তু আমার বলার রয়েছে যে মিডিয়ার এক অংশের থেকে কিন্তু ক্রমাগত একটা প্রচার করা হচ্ছে যাদবপুরের বিরুদ্ধে, একটা নেগেটিভ প্রচার। এই যাদবপুরের পজিটিভ কিন্তু বহু জায়গায় রয়েছে, সেটা তুলে ধরা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। যে আপনারা জানেন যে সবাই NIRF র্যাঙ্কিংয়ে আমরা কিন্তু সারা দেশে সমস্ত স্টেট ইউনিভার্সিটি থেকে আমরা বেশি পয়েন্ট পেয়েছি, 1 নম্বর। আপনারা জানেন যে আমাদের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে 50 জন হাইস্ট 2% যাদের সাইটেশন, তাদের যে টপ 2% সায়েন্টিস্ট, তার লিস্টে আমার সহ উপাচার্য সামনে বসে আছেন, তিনি আছেন, আর এইমাত্র আরও কয়েকজন ছিলেন আমাদের অধ্যাপক, তারা আছেন। এটা কিন্তু আপনি আর যে কোনো ভারতবর্ষে, আমি চ্যালেঞ্জ করেই বলছি, যে কোনো স্টেট ইউনিভার্সিটি গেলে পাবেন না। আমাদের শুধু ছাড়া, আমি অধ্যাপকদের কেন বলবো, আমাদের ছাত্রদের, তাদের প্রত্যেকের অ্যাচিভমেন্ট। আজকে ধরুন ইনোভেশন কাউন্সিলে তার যে সেখানে ছাত্রদের কাজে আমরা একমাত্র যাদবপুরই কিন্তু আমাদের সেখানে অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে, শুরু হচ্ছে আজকের থেকে। এই জায়গাগুলো আপনারা একটু তুলে ধরুন, আপনারা একটু পজিটিভ জায়গা তুলে ধরুন। হচ্ছে না আজকে এসে দেখেও অচল অবস্থা আদৌ কিছু আছে, বরঞ্চ আমার মনে হচ্ছে এটা একটু বোধহয় অনেক সময় একটু বেশি এবং একটু সঠিকতার ব্যাপারটা প্রজেক্ট করা হচ্ছে যে অচল অবস্থা হয়ে আছে ইত্যাদি। আজকে তো ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, আমি তো খবর নিয়েছি, সবই ক্লাসও করছে, পরীক্ষাও দিচ্ছে, হচ্ছে সবই। তো ছাত্রদের দুটো দাবি ছিল, একটা হচ্ছে এমার্জেন্সি এসি টাকা, আর হচ্ছে স্টুডেন্ট ইলেকশন, সেইটা নিয়ে আপনারা কি ভাবছেন? দুটো ব্যাপারই খুব পরিষ্কার যে
ইসি তো এমার্জেন্সি বা ওইভাবে আমি বলতে পারি না। ইসি ডাকতে গেলে একটা কথাই বলতে পারি যে অস্থায়ী উপাচার্যকে ইসি ডাকতে গেলে মাত্র আমার যে রাখতে গেলে পরে সরকারি অনুমতি নিতে হয়। আমরা এমনিতেই ইসি আমরা সামগ্রিক পরিস্থিতি যেটা বলছেন সেই ব্যাপারে আলোচনার জন্য অনেক কিছুকে মানে সামগ্রিক পরিস্থিতি নিশ্চয়ই ওটাও অংশ যে যেটা এক্ষুনি বললেন পুলিশের তো আমরা তো সরকারের কাছে আমরা অবশ্যই একটা অনুমতি চাইবই। তারপরে দেখা যাবে সরকার কখন অনুমতি দিলেন, কবে দিলেন, আমরা কবে করতে পারি। আর আরেকটা বললেন যে নির্বাচনের বিষয়, এটা আমরা একাধিকবার চিঠি দিয়েছি নীতিগতভাবে অবশ্যই আমরা সম্পূর্ণ তো এটা মনে করি হওয়া উচিত, এটা প্রয়োজিত সমর্থন। সুতরাং আগেও যেমন আমরা জানিয়েছি আমাদের এই সরকারের কাছে আমরা জানিয়েছি যে অনুমতিটা দেওয়া হোক এবং ব্যবস্থা করা হোক। আমরা মনে করছি সেটা একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।